সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিপিএল 2026 এর রংপুর রাইডার্স এর দল ব্যাপারে আজকে আলোচনা করব। কাগজে কলমে কিংবা বাস্তবে রংপুর রাইডার্স একটা পেশাদারিত্বের ছাপ রেখেছে গঠনে। আমরা যদি চিন্তা করি রংপুর রাইডার্স যে দল গঠন করেছে, তারা ব্যাটিং বোলিং এবং তাদের কোচিং যে স্টাফ এবং তাদের নিজস্ব মাঠ সব মিলিয়ে রংপুর রাইডার্স একটা উল্লেখযোগ্য দল এবং বিপিএল এর বলতে পারি চ্যাম্পিয়ন দল। আমরা যদি বিপিএল এর চ্যাম্পিয়ন দল হিসেবে আলোচনা করি, যে রংপুর রাইডার্সের টিম কালেকশন মূলত প্লেয়ারই একটা দলের মেইন কিছু, কারণ প্লেয়াররা পারফর্ম করব তারপর দল চ্যাম্পিয়ন হবে। সেই হিসাবে বাংলাদেশের যে আমাদের লোকাল প্লেয়ার যে আমরা পোস্টার বয় মনে করি, মানে সবচেয়ে আলোচিত প্লেয়ার মুস্তাফিজুর রহমান এবং আমাদের লিটন দাস এবং নুরুল হাসান সোহান, তহিদ হৃদয়, এরকম প্লেয়ার আমাদের দেশি কালেকশন। যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব লিটন দাস, নুরুল হাসান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে বাংলাদেশের দর্শকদের একটা ইমোশন কাজ করে। তহিদ হৃদয়, ইফতিয়ার হোসেন ইফতি, আলিস ইসলাম, রাকিবুল হাসান, মেহেদি হাসান সোহাগ, নাইম হাসান, নাহিদ রানা, আবুল হালিম, মৃত্যুঞ্জয়, কামরুল হাসান রাব্বি। মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারই ইম্প্যাক্ট প্লেয়ার। তদ্রুপ আমরা যদি বিদেশি প্লেয়ারের দিকে চিন্তা করি, বিদেশি প্লেয়ার রংপুর রাইডার্সের কালেকশন চ্যাম্পিয়ন বলা যায় এবং অল ওভার বিশ্বের সাথে তুলনা করলে বিশ্বের প্রত্যেকটা ভালো ভালো লিগের যে ফরেন কালেকশন থাকে, রংপুর রাইডার্সের কালেকশন সেম। যেমন আমরা ডেভিড মালান, ইংল্যান্ডের বর্তমানে সবচেয়ে প্রমিজিং এবং সবচেয়ে ধারাবাহিক একজন ব্যাটসম্যান। কাইল মায়ার্স, অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার দুইভাবেই তাকে বলা যায়। নতুন বলে কাইল মায়ার্সের একটা স্পেল যে কোনো দলের জন্য একটা হুমকি স্বরূপ। তাছাড়া তার যে ব্যাটিং, এটাও একটি উল্লেখযোগ্য। আমরা আর রংপুর রাইডার্সের বাকি প্লেয়ারদের মাঝে আছে পাকিস্তানের খাজা নাফে, গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে অসাধারণ ব্যাটিং করছে। খুশদিল শাহ, যার কথা বললেন পাকিস্তান, তথা মিডল অর্ডারের ভরসা, ভালো বল করে এবং ভালো ব্যাট করে। ইফতেখার আহমেদ, যাকে সবাই চাচা মিয়া বলে ডাকেন, তার যে মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ের যে ধরন, যে কোনো একটা ইনিংস রংপুরের দৃশ্যপট চেঞ্জ করতে পারে। ফাহিম আশরাফ, বাংলাদেশের পিচ অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে ফাহিম আশরাফ এর বল মানেই ফাহিম আশরাফ যে কোনো দলের জন্য বিধ্বংস, কারণ উইকেট পাবেই। আর তার যে কার্যকরী একটা ব্যাটিং লোয়ার অর্ডারে অথবা মিডল অর্ডারে রংপুর রাইডার্সের জন্য এটা খুবই ভালো। এবং সুফিয়ান মুকিম, যার কথা বললেনই, পাকিস্তানের চায়নাম্যান স্পিন বলা যায় এবং আলোচিত একটা স্পিনার, যে রংপুর রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টে খুবই কার্যকরী ইম্প্যাক্ট রাখবে। এবং আকিব জাভেদ খুব ভালো পাকিস্তানি ভালো পেস বল, গত বিপিএল খুব ভালো করেছে। এরপরে মোহাম্মদ আকলাক খুব ভালো বল করে। রংপুর রাইডার্সের মধ্যে চিন্তা করি তাহলে ব্যাটিংয়ের দিক দিয়া ডেভিড মালান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, তহিদ হৃদয়, খাজা নাফে, অসাধারণ ব্যাটিং। আর পেস বোলিং যদি চিন্তা করি বর্তমান আইপিএলও যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে মুস্তাফিজুর রহমান পোস্টার বয়। মুস্তাফিজুর রহমান এক স্পেলে খেলা চেঞ্জ হতে পারে। মুস্তাফিজুর রহমানের পাশাপাশি দেশি আছে, আমরা চিন্তা করতে পারি মৃত্যুঞ্জয় চৌধুরী, নাহিদ রানা, ভালো পেস বল। তাদ্রুপ সাথে আছে আবার চিন্তা করি কাইল মায়ার্স। আবার ব্যাটিংয়ে ডেভিড মালান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মাহমুদুল রিয়াদ, তহিদ হৃদয় বাংলাদেশ এরকম একটা ব্যাটিং আমরা বিগত কয়েকটা বিপিএল অথবা সম্প্রতি বাংলাদেশ দলে তহিদ হৃদয়ের পারফরমেন্স উল্লেখযোগ্য। এবং মোট কথা রংপুর রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ার যদি প্রত্যেকটা মোমেন্টাম ধরে রাখতে পারে, চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কথাই না, এবং তারা চ্যাম্পিয়ন দল। আমরা যদি চিন্তা করি যে একটা দলের নিজস্ব মাঠ আছে, আমরা বলতেই খেয়াল করলাম রংপুর রাইডার্সের কোচিং স্টাফ ভেরি গুড। যেমন অভিজ্ঞ মিকি আর্থার প্রধান কোচ এবং বাংলাদেশের দেশি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং বোলিং কোচ বাংলাদেশের অভিজ্ঞ এবং জননন্দিত মোহাম্মদ রফিক। মূলত রংপুর রাইডার্স একটা উল্লেখযোগ্য একটা ভালো প্যাকেজ, বিপিএল প্যাকেজ বলা যায়। আর এখন দেখা যাক তাদের মাঠে পারফরমেন্স কীরকম হয়, তাদের মোমেন্টাম কীরকম ধরে রাখতে পারে, কারণ টি-20 খেলায় একটা মোমেন্টাম দিয়ে যদি চ্যাম্পিয়ন হয়। তাহলে দেখা যাক আগামীকালকা থেকে 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। যদিও প্রথম দিন রংপুর রাইডার্সের খেলা নয়, দ্বিতীয় দিন রংপুর রাইডার্সের খেলা আছে। আমরা ওই পর্যন্ত অপেক্ষা করি এবং দেখি আমাদের বিপিএল কতটুকু জনপ্রিয় হয়। সবাইকে বিপিএল দেখার জন্য সাদর আমন্ত্রণ। ধন্যবাদ, আবার কথা হবে।